হ্যালো বন্ধুরা, বাবলির রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে আর একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি সুজি দিয়ে চুষি পিঠা বানাবো। তাই জন্য আমি নিয়েছি দুধ 2 প্যাকেট, সুজি নিয়েছি 1 বাটি, চিনি নিয়েছি হাফ বাটি, খেজুর গুড় নিয়েছি হাফ বাটি, 4টে এলাচ নিয়েছি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একটু ঘি দিয়ে দিলাম, সুজিটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। একটু ভেজে নেব সুজিটাকে। বন্ধুরা, সুজিটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। আপনারা দুধ দিয়েও করতে পারেন, আমি জল দিয়ে করব। জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সুজিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, সুজির পুরটা গরম আছে, তো ঠান্ডা হতে হতে আমি কড়াইয়ে দুধটা গরম করে নেব। দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা জাল হতে সময় লাগবে। জাল হতে হতে আমি চুষি পিঠাগুলো বানিয়ে নেব। এলাচটা দিয়ে দিচ্ছি, 4টে এলাচ নিয়েছি, এটা দিয়ে দিলাম। বন্ধুরা, এটা হালকা গরম আছে, এই গরমে আমি একটু মেখে নেব। একটু ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভালোভাবে আমি সুজিটাকে মেখে নিয়েছি। এখন আমি ছোট ছোট লেচি কেটে এখান থেকে পিঠেগুলো বানিয়ে নেব। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আমি পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি। এবার দুধটা গরম গরম করেছি, সেটাতে দিয়ে দেব। বন্ধুরা, দুধটা জাল হয়ে গেছে, অনেকটা কমে এসছে। পিঠেগুলো দিয়ে দিলাম। এই পিঠেটা বেশি সময় লাগে না, 2-3 মিনিট মতো জাল দেব। পিঠেটা জাল হয়ে গেছে। এখন আমি চিনিটা দিয়ে দিলাম, হাফ বাটি চিনি দিয়ে দিলাম। গুড়টাও দিয়ে দেবো। ভালোভাবে একটু নেড়ে নেব। বন্ধুরা, চিনিটা গলে গেছে, পিঠাটা আমার রেডি হয়ে গেছে। তো গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে নেব। বন্ধুরা, আমি চুষি পিঠাটা নামিয়ে নিয়েছি, এক বাটিতে সার্ভ করে দিয়েছি। তো আপনারা ওইভাবে বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।